Assalamu alaikum, dear students of class 8. We are learning Princess September. I hope you have prepared part 1, part 2 very well. Today, read part 3. Princess September or C picked up the cage. Princess September খাঁচা তুললো and walked down to the lake. আর ঘুরতে গেল হ্রদের চারিদিকে, which grew the willow trees, যেখানে জন্মেছিল উইলো গাছ। সি স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ডস, সে দাঁড়িয়েছিল ধান ক্ষেতের একটা কোণে। দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর চোখ যায়। আই উইল টেক ইউ আউট এভরি ডে, সি সেড, রাজকুমারী বলল, আমি তোমাকে প্রতিদিন বেড়াতে নিয়ে আসবো। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমাকে সুখী করতে চাই। ইটস নট দ্য সেম থিং, said the little bird. পাখিটি বলল, এটা কিন্তু একই জিনিস নয়। The rice fields and the lake and the willow trees look quite different when you see them through the bars of a cage. এই ধানের ক্ষেত, এই হ্রদ, এই উইলো গাছ দেখতে অন্যরকম লাগে যখন তুমি খাঁচার ভেতর থেকে দেখো। So she brought him home again. তাই রাজকুমারী তাকে পাখিটাকে আবার ঘরে নিয়ে এলো। And gave him supper. তাকে রাতের খাবার খাওয়া দিল। But he would not eat a thing. কিন্তু পাখিটা একটা খাবারও খেলো না। The princess was anxious. রাজকুমারী চিন্তিত হয়ে পড়ল। Perhaps he will have got used to his cage by tomorrow. হয়তো আগামীকাল সে এই খাঁচাতে থাকতে অভ্যস্ত হয়ে যাবে, সে থটসে ভাবল। And the next day, এবং পরের দিন, when she awoke, যখন সে রাজকুমারী উঠল, she cried out good morning in a cheerful voice. তখন রাজকুমারী খুশির আওয়াজে পাখিটাকে গুড মর্নিং স্বাগত জানালো। she got no answer, কিন্তু রাজকুমারী কোনো উত্তর পেল না। she jumped out of bed, সে বিছানা থেকে লাফিয়ে উঠলো। and ran to the cage, দৌড়ে গেল খাঁচা কাছে। she gave a startled cry, চমকে আওয়াজ করলো। for there the little bird lay with his eyes closed, কারণ পাখিটা তখন চোখ বন্ধ করে শুয়েছিল। and he looked as if he were dead, আর তাকে দেখে মনে হলো যেন সে মারা গেছে। she opened the door, সে দরজা খুললো। and lifted him out, তাকে তুলে বার করলো। she gave a sob of relief, সে একটু স্বস্তির শ্বাস ফেললো। for she felt that, কারণ সে বুঝতে পারলো যে his little heart was beating still, তার ছোট হৃদয়টা তখনও ধড়ফড় করছিল। wake up, উঠে পড়ো। the little bird, ছোট পাখিটি said, সে বলল। she began to cry, সে কাঁদতে শুরু করলো। and her tears fell on the little bird, তার চোখে জল গড়িয়ে পড়লো পাখির উপরে। I cannot sing unless I am free, আমি গান গাইব না যতক্ষণ আমি স্বাধীন হচ্ছি। and if I cannot sing, যদি গান না গাই, I die, আমি মরে যাবো। he said, পাখিটি বলল। তখন রাজকুমারী তার প্রতি দয়া হলো আর বলল, then take your freedom, যাও, তুমি এখন স্বাধীন। I shut you in a golden cage, আমি তোমাকে সোনালি খাঁচায় বন্ধ করেছিলাম। because I loved you, কারণ তোমাকে ভালোবাসেছিলাম। and I wanted to have you all to myself, আমি তোমাকে সবসময় আমার কাছে রাখতে চেয়েছিলাম। but I never knew it would kill you, আমি জানতাম না যে এটা তোমাকে মেরে ফেলবে। go, যাও, উড়ে যাও। fly away among the trees, গাছ কাছে উড়ে যাও। that around the lake, যেটা আছে হ্রদের চারিদিকে। and fly over the green rice field, এবং উড়ে যাও সবুজ ধানের ক্ষেতের উপর দিয়ে। I love you enough to let you be happy in your way, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, আমি চাই তুমি নিজের মতো করে সুখী থাকো। she threw open the window and gently placed the little bird on the sill, সে আস্তে করে জানলাটা খুললো আর পাখিটাকে জানলার দাঁড়ে বসার জায়গায় রেখে দিল। I will come because I love you, little princess, আমি আবার ফিরে আসবো, আমি তোমাকে ভালোবাসি ছোট রাজকুমারী, said the bird, পাখিটি বলল। and I will sing you the loveliest songs I know, আর আমি যে সুন্দর গান জানি সে গান গিয়ে তোমাকে শোনাবো। I shall go far away, আমি অনেক দূর উড়ে যাবো, but I shall always come back, কিন্তু আবার ফিরে আসবো। and I shall never forget you, আমি তোমাকে কখনোই বলবো না। then he opened his wings, তারপর পাখিটি ডানা মেলে flew right away into the blue sky, সে ডানা মেলে নীল আকাশে উড়ে গেল। September kept her window open
ডে নাইট সেপ্টেম্বর দিন রাত তার জানলা খুলে রাখলো, সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইন টু হার রুম হোয়েন এভার হি উইস্ট, যাতে ছোটো পাখিটি যখন ইচ্ছা তার ঘরে আসতে পারে। এইভাবে রাজকুমারী পাখিটাকে ছেড়ে দিল। সে চেয়েছিল নিজের কাছে বন্দি রাখতে, নিজের বন্ধু করে রাখতে, কিন্তু সে জানতো না যে তার বোনেরা তার খারাপ চেয়েছিল, তার বোনেরা তাকে খারাপ উৎসাহ দিয়েছিল। এটা সে বুঝতে পারেনি। সে পাখিটাকে স্বাধীন করেই সে শান্তি পেল। নাও দেয়ার আর সাম ওয়ার্ড নোটস: অ্যাংসাস, কনসার্ন, চিন্তিত, উদ্বিগ্ন; আর সিল, বসার জায়গা; এ ন্যারো সেল বিলো এ উইন্ডো, জানলার নিচে তাকা, ছোট তাক। নাও গ্রামার। ইউ হ্যাভ সাম হোমওয়ার্কস, কিন্তু দুঃখের বিষয় যে তোমরা এই হোমওয়ার্কগুলো করছো না। আগের বারে 2-3 ছেলে দেখিয়েছিলে বটে, কিন্তু এবারে কেউ তোমরা মনে দেখাওনি। তোমরা বারবার এই বলা হচ্ছে যে হোমওয়ার্কটা অবশ্যই করে দেখাবে। হোমওয়ার্কগুলো নিজেরা করলে, নিজে প্র্যাকটিস করলে তখন শিখতে পারবে। দেখো, ভালো করে ফলো করো। বাই চান্স ই ফাউন্ড সাম ফটোগ্রাফস, তো ফাউন্ড কী হবে? কাম অ্যাক্রস, পাস্টে হয়ে যাবে কেম অ্যাক্রস। চেজিং, তারা করছিল। রান আফটার, কন্টিনিউয়াসে আছে। এস্টাবলিশ, প্রতিষ্ঠা করেছিল। সেট আপ, এটা থার্ড ফর্ম করাই আছে। রিমুভড, সরিয়েছিল, খুলেছিল, এটা দেওয়া হয়নি। টেক অফ, রিমুভ পাস্ট টেন্সে আছে, টেকের পাস্ট করে নাও। টুক অফ, টেক অফ হবে, টেক অফ থেকে টুক অফ। নাও নেক্সট ডেজ হোমওয়ার্ক, প্লিজ ইউ মাস্ট ডান দিস, অবশ্যই এই কাজগুলো অবশ্যই করবে। ইউ মাস্ট ডু ইট। হিজ প্ল্যান্স ফেলড ফর ওয়ান্ট অফ ফান্ড, তার পরিকল্পনা টাকার অভাবে ব্যর্থ হয়েছিল। ফেল, ব্যর্থ হওয়া। দুইটা চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট, ছেলেটিকে মানুষ করেছিল তার কাকিমা। রিয়ার্ড, মানুষ করা বা লালন পালন করা, প্রতিপালন করা। দ্য ডেথ পেনাল্টি হ্যাজ বিন অ্যাবলিশড, মৃত্যুদণ্ড উঠিয়ে নেওয়া হয়েছে। অ্যাবলিশড, তুলে ফেলা হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে। চারটা, দ্য পেশেন্ট হ্যাজ রিকভার্ড আফটার প্রলংড ইলনেস, রোগীটি অনেক দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সুস্থ হয়েছে। লিস্ট দেওয়া আছে: রান আফটার, কাম রাউন্ড, ফল থ্রু, ব্রিং আপ, ডু অ্যাওয়ে উইথ। অবশ্যই টেন্সটা ফলো করবে, কোনটা কোন টেন্স আছে বুঝে অবশ্যই করবে। অবশ্যই এই কাজটা করে দেখাবে। তোমাদের বলা হচ্ছে হোমওয়ার্কগুলো অবশ্যই করে দেখো। যেটা টেক্সট পড়ানো হলো ভালো করে মুখস্থ করবে ওয়ার্ড নোটস দিয়ে, আর এই হোমওয়ার্কগুলো করবে। এখন ন্যারেশন শেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ন্যারেশন ছিল, হোমওয়ার্ক ছিল। দেখো, হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, সে আমাকে জিজ্ঞাসা করলো, সে আমাকে বললো তুমি কোথায় থাকো। তাহলে দেখো, হি আস্কড মি হোয়ার, ইউটা এখানে ইউটা আই হয়ে যাচ্ছে আই, হোয়ার আই, আর পাস্টে লিভের পাস্ট লিভ হয়ে যাচ্ছে, হোয়ার আই লিভড, লাস্টে ফুল স্টপ। ইউ সেড টু মি হোয়াই হ্যাভ ইউ ডান দিস, ডান ইট, তুমি আমাকে বলেছিলে তুমি কেন এটা করলে। তাহলে ইউ আস্কড মি হোয়াই, এখানে ইউটাকে আমি, হোয়াই আই, হ্যাভটা হ্যাড, হোয়াই আই হ্যাড ডান ইট। এখানে ছিল আই সেড হোয়াট ইজ দ্য ম্যাটার, আই আস্কড হোয়াট, তার সাবজেক্ট আসবে দ্য ম্যাটার, হোয়াট দ্য ম্যাটার, আর ইজটা পাস্টে ওয়াজ। হি সেড টু হার হু ডু ইউ ওয়েট ফর, তুমি কাজে ওয়েট করছো। তাহলে হি আস্কড হার হু, এখানে ইউটা সি করে দাও, হু সি পাস্টে করে দাও, ওয়েটেড, হু সি ওয়েটেড ফর। হোয়ার ওয়্যার ইউ, হোয়ার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে। আই আস্কড হার, তাহলে অ্যান্সার করো আই আস্কড হার। হোয়ার তাহলে হোয়ার, ইউ তাহলে ইউ করতে পারো, বা এখানে সি আছে, হোয়ার সি, আর ওয়্যারটা কী যাবে, অবশ্যই ওয়্যারটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট পারফেক্টে হয়ে যাবে হ্যাড বিন।
একটা জিনিস মনে রাখবে, ন্যাশনাল ক্ষেত্রে পাস্ট টেন্সে ওয়াজ বা থাকলেই হ্যাড বিন বসে যাবে। আর এটা দেখো, হোয়াই ডিড ইউ লাই, তুমি কেন মিথ্যা বললে, তাহলে সি সেড হি আছে, হি আস্কড, হোয়াই, ইউটা ইউ করতে পারো, হোয়াই ইউ, এটা পাঁচটা আছে, ডিড মানে পাঁচটা আছে, তো পাঁচ ব্যবহার করো, হ্যাড লাইড। এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হলো। এবার এগুলো আছে দেখো অক্সিলারি ভার্ব দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে আছে হি সেড টু মি, ডিড ইউ গো দেয়ার, তাহলে অ্যান্সার লেখো হি আস্কড মি। ইফ, ইউটাকে আমি, তাহলে ইফ আই, ওয়ের এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট থার্ড ফর্ম করে দাও, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট করে দাও, হি আস্কড মি ইফ আই হ্যাড গন দেয়ার। হি সেড টু মি হ্যাভ ইউ ডান ইট, তাহলে হি আস্কড মি। মানে ইফ আসছে কেন, ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে বলে ইফ বসবে। হি আস্কড মি ইফ আই, এখানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায় পাস্ট পারফেক্ট, ইফ আই হ্যাড ডান ইট। ভালো করে রুলগুলো মুছে রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট পাস্ট পারফেক্ট। আজকে যেটা হোমওয়ার্ক ছিল, আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যাশনাল চেঞ্জ ভালো করে দেখে নাও। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট বোঝাবে। তো এক নম্বর নিয়ম হলো রিপোর্টিং ভাবটি উঠে যাবে, সেট টু উঠে যাবে, যে আদার্স বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, আর রিকোয়েস্ট বসবে যদি অনুরোধ বোঝায়। দু নম্বর নিষেধ বোঝালে ফরবিড, পাস্ট টেন্সে ফরবিড বোঝাবে, ফরবিড, আর কিছু না বোঝালে টোল্ড বোঝাতে পারবে। আর দ্যাট বসবে না, একদম মেন ভার্ব আগে টু বসবে। এখানে কোনো টেন্স ফলো হচ্ছে না, শুধু ভার্ব আগে টু বসবে। আর নাবাচকে নট টু, নাবাচকে নট টু বসবে টু, আর নেগেটিভে নট টু। এক্সাম্পল দেখে নাও, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। এখানে দেখো স্ট্যান্ড ভার্ব, তাকে টু বসে গেল। দু নম্বরে হোমওয়ার্ক থাকবে, দ্য ওল্ড ম্যান সেড ড্রাইভ দ্য কার স্লোলি, এটা উপদেশ দিচ্ছে আস্তে গাড়ি চালাও। দ্য বয় সেড প্লিজ গিভ মি এ পেন, ছেলেটি বললো দয়া করে পেন দাও, এটা অনুরোধ করছে। একটা উদাহরণ করে দেওয়া হচ্ছে, মাদার সেড ডু নট রান ইন দ্য সান, মা বললো দৌড়াও না, এটা দেখ নিষেধ দৌড়াচ্ছে বলে মাদার ফরবেড টু রান ইন দ্য সান, মা নিষেধ করছেন দৌড়াতে। আরেকটা করতে পারো, মাদার অ্যাডভাইস নট টু রান ইন দ্য সান, এভাবে করতে পারো, এভাবে করতে পারো। হোমওয়ার্ক দেওয়া হচ্ছে বাকিগুলো, দ্য ম্যান সেড পিক আপ দ্য ফোন, এটা কিছু বোঝাচ্ছে না, শুধু বলছে কিছু কোনো কাজ করতে বলছে, টোল দিয়ে করতে পারো। আর এগুলো মিশিয়ে দেওয়া আছে, দ্য সোলজার সেড মার্চ ফরওয়ার্ড, সৈনিক বললেন এগিয়ে চলো। ফাদার সেড ডো নট টেল এ লাই, বাবা বলে মিথ্যা বলো না। দ্য টিচার সেড কাম ইন, শিক্ষক বললেন ভেতরে এসো। এগুলো হোমওয়ার্ক থাকবে, ভালো করে নিয়মগুলো মুখস্থ করে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।